জুন মাসের 1 তারিখ থেকে সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে 5টি নিয়ম। সকলকেই মানতে হবে আধার কার্ড, গ্যাস, ব্যাংক সহ 5টি গুরুত্বপূর্ণ নিয়ম সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে। প্রত্যেকের কাছে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, গ্যাস রয়েছে, রেশন কার্ড রয়েছে। তো এই সমস্ত নিয়ম আপনাদের মানতে হবে। যদি আপনার কাছে বাইক বা গাড়ি থাকে তাহলেও এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কি কি নিয়ম জারি হতে চলেছে নতুন করে এই জুন মাস থেকে সমস্তটা জানবো। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। এলপিজি, রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট কয়েকদিন পর থেকেই বদলে যাচ্ছে কোন কোন 5টি নিয়ম জানবেন আজকের ভিডিওতে। জুন নিউ রুলস। 1 জুন থেকে ব্যাংকিং, গ্যাসের দাম, ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক নিয়মে আসছে পরিবর্তন। প্রতি মাসের 1 তারিখ থেকে আর্থিক নিয়ম সংক্রান্ত কিছু ক্ষেত্রে পরিবর্তন আসে। জুন মাসেও তার কোনো ব্যতিক্রম হয়নি। এর মধ্যে এমন কতগুলো নিয়ম পরিবর্তন হচ্ছে যেগুলো সরাসরি আমজনতার পকেটের উপর প্রভাব ফেলতে পারে। নতুন মাস শুরু হওয়ার আগে এই নিয়ম পরিবর্তন সম্পর্কে জেনে নেওয়া জরুরি। যে নিয়ম বদলগুলো সরাসরি প্রভাব ফেলতে পারে আমজনতার পকেটে, কোন কোন নিয়ম পরিবর্তন হচ্ছে জেনে নেওয়া যাক। প্রথমে এলপিজি সিলিন্ডার নিয়ে আপডেট। এলপিজি সিলিন্ডারের দাম। তেল কোম্পানিগুলো প্রতি মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করে। গার্হস্থ্য ও বাণিজ্যিক উভয় ধরনের সিলিন্ডারের দামই এদিন সংশোধন করা হয়। যেমন মে মাসের শুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল, কিন্তু 14 কেজি বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। যাদের কাছে উজ্জ্বলা যোজনার গ্যাস রয়েছে তারা কিন্তু এখনও 300 টাকা করে ভর্তুকি পাচ্ছে। আগামী জুন মাসেও পেয়ে যাবে। তারা কিন্তু 529 টাকা দিয়ে গ্যাস পাচ্ছে। তো এবার 1 জুন ফের উভয় ধরনের সিলিন্ডারের দামে পর্যালোচনা করা হবে। এক্ষেত্রে দাম বৃদ্ধি পেলে আমজনতার পকেটে চাপ পড়বে তা বলাই বাহুল্য। তো যখন আপডেট আসবে জানিয়ে দেবো। এবার 10 দিন ব্যাংকের ছুটি। জুন মাসে ব্যাংকে জরুরি প্রয়োজন থাকলে গ্রাহকদের এই বিষয়ে অবগত হতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হলিডে লিস্ট অনুযায়ী জুন মাসে 10 দিন ছুটি থাকবে ব্যাংক। এমনিতে প্রতি মাসের সাপ্তাহিক ছুটি হিসেবে ব্যাংক মোট 6 দিন বন্ধ থাকে। এর মধ্যে 4টি থাকে রবিবার, 2টি থাকে শনিবার। এর বাইরে জুন মাসে 4 দিন অতিরিক্ত ছুটি রয়েছে। তবে এই ছুটি গোটা দেশে নয়, কোনো একটি রাজ্যে নয় বা বিভিন্ন আঞ্চলিক উৎসবের ভিত্তিতে এই ছুটি দেওয়া হয়। এরপর ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নিয়ম। ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঝামেলা মিটতে চলেছে সাধারণ মানুষের। নয়া নিয়ম মোতাবেক এখন আর ড্রাইভিং লাইসেন্স পেতে আরটিও অফিসে যেতে হবে না। এর পরিবর্তে কোনো ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স স্কুল থেকে নিজের ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। এক্ষেত্রে ওই সব প্রতিষ্ঠানগুলোতেই গাড়ি চালকের পরীক্ষা দিতে হবে ও ফি জমা দিতে হবে। ঠিক আছে, ওই প্রতিষ্ঠানগুলোতেই গাড়ি চালককে পরীক্ষা দিতে হবে। ওই প্রতিষ্ঠানে আপনি পরীক্ষা দিতে পারবেন ও ফি জমা দিতে পারবেন। লার্নিং লাইসেন্সের জন্য 150 টাকা এবং পরীক্ষার জন্য 50 টাকা দিতে হবে। পরে ফাইনাল পরীক্ষার জন্য দিতে হবে 300 টাকা। এই পরীক্ষায় কোনো গাড়ি চালক পাস করতে না পারলে তাকে পুনরায় 300 টাকা জমা করতে হবে। ঠিক আছে, এখন থেকে আপনি সেন্টারেই পরীক্ষা দিতে পারবেন, সেন্টারে আপনি ড্রাইভিং টেস্ট দিতে পারবেন। ঠিক আছে, তার জন্য ধার্য করা হয়েছে 150 টাকা লাইসেন্সের জন্য, আর পরীক্ষার জন্য 50 টাকা ফি। টোটাল এই হচ্ছে 200 টাকা। আর ফাইনাল পরীক্ষার জন্য আপনাকে 300 টাকা দিতে হবে। কিন্তু যদি আপনি টেস্টে ফেল হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আবারও পুনরায় আপনাকে 300 টাকা দিতে হবে। এরপর আধার কার্ড সম্পর্কিত আপডেট। ইউআইডিএ এর দেওয়া তথ্য অনুযায়ী কোনো ব্যক্তি 14 জুন 2024 পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করতে পারেন। আধার ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই এটি করা সম্ভব। অফলাইনে আপডেটের জন্য আপডেট প্রতি 50 টাকা চার্জ করা হয়। তাই যে ব্যক্তিদের আধার কার্ডের সংশোধন প্রয়োজন তারা দ্রুত আধার কার্ড আপডেট করতে হবে। ঠিক আছে, তাদের দ্রুত আধার কার্ড আপডেট করতে হবে, ডেমোগ্রাফিক আপডেট। তো সেটা আপনি বাড়িতে বসেই বিনামূল্যে অনলাইনে আপডেট করে নিতে পারবেন। আর তার জন্য আপনাদের হাতে সময় রয়েছে জুন মাসের এই 2024 জুন মাস পর্যন্ত বিনামূল্যে করার। এরপর থেকে আপনাদের চার্জ দিতে হবে। তো ঠিক আছে, তো এক্ষেত্রে পরিবর্তন হতে পারে যে ডেট আরও এক্সটেন্ড করা হলো, সেটা পরের ব্যাপার। কিন্তু 2024 পর্যন্ত আপনাদের এখনও পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বিনামূল্যে আপডেট করতে পারবেন, ডেমোগ্রাফিক আপডেট। রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। জানা যাচ্ছে যে সমস্ত গ্রাহকদের রেশন কার্ড বাতিল হয়েছে তাদের কেওয়াইসি ঠিকভাবে সম্পন্ন হয়নি। এই কারণে তাদের এই সমস্ত গ্রাহকদের রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, খাদ্যমন্ত্রী হিসেবে রথীন ঘোষ দায়িত্ব নেওয়ার পর 2021 সাল থেকে এখনও পর্যন্ত একের পর এক মোট বাতিল হয়েছে 1,66,00,000 রেশন কার্ড। তো এই রেশন কার্ড কিন্তু আপনি খুব সহজেই আধারের সঙ্গে লিঙ্ক করে নিতে পারবেন, অর্থাৎ কেওয়াইসি করে নিতে পারবেন রেশন দোকান থেকে। এছাড়া অনলাইনেও কিন্তু কেওয়াইসি কমপ্লিট করা যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে অনলাইনেও করতে পারেন, দোকানে গিয়েও করতে পারেন। তবে বায়োমেট্রিকটা অবশ্যই দোকানে গিয়েই দিতে হবে, কিন্তু আপনি অনলাইনে আধারের মাধ্যমে এই কেওয়াইসিটা করতে পারবেন। তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। 5টি আপডেট যাই ভিডিওতে শেয়ার করলাম। তো 1 তারিখ পড়তে আরও বেশ কিছু আপডেট আসবে, তৎক্ষণাৎ আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো।